কখনো কি ভেবেছেন যজ্ঞে আহুতি দেওয়ার সময় আমরা কেন স্বাহা উচ্চারণ করি? এই একটিমাত্র শব্দ ছাড়া নাকি দেবতাদের কাছে সেই আহুতি পৌঁছাই না? কে এই দেবী স্বাহা, যার অভাবে একসময় দেবলোক প্রায় শক্তিহীন হয়ে পড়েছিল? এই রহস্য লুকিয়ে আছে প্রাচীন এক আধ্যাত্মিক কাহিনীতে। সৃষ্টি যখন সদ্য শুরু হয়েছে, তখন পৃথিবীতে অসংখ্য ঋষিমুনি যজ্ঞে ব্যস্ত। অগ্নিশিখা আকাশ ছুতে চাইছে, মন্ত্রোচ্চারণে চারদিক মুখর, আর প্রচুর ঘি ও অন্ন আগুনে নিবেদন করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, স্বর্গে তখন নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। দেবতারা দুর্বল হয়ে পড়ছেন, তাদের শক্তি ক্ষয় হচ্ছে, কারণ পৃথিবী থেকে দেওয়া সেই আহুতির এক কণাও তাদের কাছে পৌঁছাচ্ছে না। দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতা চিন্তিত হয়ে পড়লেন। অন্ন আর শক্তির অভাবে দেবতারা ক্রমে দুর্বল হয়ে পড়তে লাগলেন। সেই সুযোগে দানবরা স্বর্গলোকে চারদিক থেকে আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করল। ক্ষুধা ও দুর্বলতায় কাতর হয়ে তারা ছুটে গেলেন ত্রিদেবের কাছে। কাঁদতে কাঁদতে তারা বললেন, প্রভু, পৃথিবীতে যজ্ঞ হচ্ছে, মানুষ সবকিছু উৎসর্গ করছে, তবুও আমাদের কাছে কিছুই পৌঁছাচ্ছে না কেন? তখন ত্রিদেব এক গভীর সত্য প্রকাশ করলেন। বললেন, হে দেবতাগণ, অগ্নির কাজ হল দহন করা, কিন্তু সেই আহুতি দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো মাধ্যম নেই। আর কোনো উপায় না দেখে দেবতারা কান্নায় ভেঙে পড়ে 14 ভুবন অতিক্রম করে সেই সর্বোচ্চ ধামে পৌঁছালেন, গোলোক, যেখানে পরম সত্তা শ্রীকৃষ্ণ বিরাজমান। ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত দেবতারা অশ্রুসজল চোখে সেই আদি শক্তির উদ্দেশ্যে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। এই সমস্যার সমাধান খুঁজতে দেবতারা মহাশক্তির শরণাপন্ন হলেন। গভীর প্রার্থনা ও তপস্যার ফলে এক দিব্য শক্তির উদ্ভব হল। সেই আলোকময় শক্তি থেকে আবির্ভূত হলেন এক তেজস্বিনী দেবী, দেবী স্বাহা। দেবতাদের রক্ষার জন্য তার সঙ্গে অগ্নিদেবের ঐশ্বরিক মিলন ঘটে। এই মিলনের মাধ্যমেই সৃষ্টি হলো এক নতুন নিয়ম। আজ থেকে পৃথিবীতে জ্বলা প্রতিটি অগ্নি ও সম্পন্ন হওয়া প্রতিটি যজ্ঞ তখনই পূর্ণতা পাবে, যখন আহুতি দেওয়ার সময় ভক্তি ভরে স্বাহা উচ্চারণ করা হবে। যজ্ঞে স্বাহা উচ্চারণের মাধ্যমেই তা দেবতাদের কাছে পৌঁছাবে। অর্থাৎ স্বাহা কোনো সাধারণ শব্দ নয়, এটি সেই দেবী শক্তির আহ্বান, যিনি অগ্নিতে নিবেদিত অন্নকে দেবতাদের কাছে পৌঁছে দেন। এই কারণেই আজও যজ্ঞ, হোম বা পূজার সময় স্বাহা বলা হয়। এটি এক প্রাচীন আধ্যাত্মিক প্রথা, যার মাধ্যমে নিবেদন সম্পূর্ণতা পায়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, শুধু কর্ম নয়, সঠিক ভাবনা ও উচ্চারণও আচারকে পূর্ণতা দেয়। যদি এই আধ্যাত্মিক গল্পটি আপনার ভালো লাগে, আপনি ভক্তিভরে লিখতে পারেন, জয় দেবী স্বাহা।